তো এটা হচ্ছে আমার বার্থডের দিন, দিনের বেলা দুপুরের দিকে হবে। তখন হচ্ছে আমরা একটু টুকটাক শপিং করতে বের হয়েছিলাম। তখন পর্যন্ত ওয়েদার ভালোই ছিল। তখন আস্তে, আস্তে মাত্র শীত আসা শুরু করেছে এখানে। তারপর আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাই টুকটাক কেনাকাটা করতে। রাতে আবার আমাদের বাসায় মেহমান আসবে। কারণ আমার বার্থডে পার্টির জন্য আমার হাসব্যান্ড দাওয়াত দিয়েছে সবাইকে। তো আমাদের আগে বাসায় ফিরে যেতে হবে কারণ এসে রান্নাবান্নার ব্যাপার আছে। রান্নাবান্না বলতে আর কি আমি দেশ থেকে যে খাবার নিয়ে এসেছিলাম সেগুলো খাওয়ার জন্যই সবাইকে ইনভাইট করেছে মেইনলি। বলতে বলতেই তো শপিং এ চলে আসলাম। কোনটা নিবা কোনটা নিবা? আচ্ছা ঠিক আছে, নিবা কোনটা? হুম? এটা এটা ওইটা ওইটা তুমি এটা কাকে কাকে নিবে? কাপড় কেনার জন্য বসে গেছে, বাসা নাকি যাবে না? এটা কি আলামত? কিনে দিব বলতেছি তো। না আমি এই যে এখন এখন নিয়ে যাব। না আরো আর একটা দেখে না দেখে না না আমি এটা নিয়ে যাব। আর একটা দেখে তারপরে এটা নিয়ে যাবো। আর আর একটা দেখে তারপর নিয়ে যাই। না নেক্সট জেনা 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 আরে আমাদের আমাদের অফার আছে। অফার ছিল তো, অফার দাও। এখন কাজ করবে না, আরো গাড়ি নিয়ে তারপরে একসাথে দিলে কাজ করতে হবে। এখান থেকে তুমি মোজা নিবা জুতা নিবা এগুলো যাও। এখানে মনে তো নাই মনে নিছি। তো এখানে দুইটা ব্যাপার হচ্ছে মজার ঘটেছে। ফার্স্টে হচ্ছে জুতা নিতে গিয়েও আমাকে বলতেছিল যে এইটা নিবা না ওইটা নিবা, মানে হচ্ছে মেয়েদের দেখাচ্ছিল। তারপর সেকেন্ডটা হচ্ছে ওর হ্যাবিট হচ্ছে ও অনেকগুলো দেখে তারপর একটা নিবে। আমার হচ্ছে এত ধৈর্য নাই ভাই, আমি এত দেখতে যাব না, আমার যেটা পছন্দ আমি সেটাই নিয়ে নিই। তো আমার ওইটা পছন্দ হয়েছিল, বলছিল আরেকটু দেখে, আমি বলছি না আমি আর দেখবো না। সো আমি এটা নিয়ে নিয়েছিলাম এভাবে করে। অ্যান্ড এইখানে হচ্ছে আমি কিছু জুতা দেখছিলাম কারণ যেহেতু শীতের কারণে আমি শুধু স্নিকার্স নিয়ে আসছিলাম। তো ওইটা দিয়ে তো কয়দিন পরে আর শীত যাবে না, এই জন্য হচ্ছে আমি অনেকগুলো জুতা দেখছিলাম কোনটা পছন্দ হয়। তারপর ফাইনালি দুইটা নিয়ে নিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি জুতাগুলো এনে আমার কোনো লাভ হয়নি কারণ জুতাগুলো আমি দেখে হিল দেখে নিয়ে এসেছিলাম। পায়ে দেখতে ভাল লাগে বাট পরে আরাম পাই না, হাঁটতে পারি না ঠিক মতো, পায়ে ঠোসা পড়ে যায়, সো আমি পড়তেই পারি নাই। জুতার ব্যাপারে আমি বরাবরই কাঁচা, আমি পায়ে দেখে ভাল লাগে কিনি, তো কমফোর্টেবল না আনকমফোর্টেবল ওটা আমি বুঝি না। সো নিয়ে নিয়ে নেওয়ার পরে হচ্ছে পরে রিগ্রেট করি, একটা জুতাও পরতে পারি না। এই জন্য এখন থেকে ডিসিশন নিয়েছি যে হাজব্যান্ডের কথায় জুতা কিনবো, জুতার ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। কারণ এখানে জিনিসের অনেক প্রাইস, অযথা টাকা দিয়ে কিনে বাসায় ফেলে রাখার কোনো মানেই হয় না। নিজের পছন্দ মতো দুই পেয়ার জুতা কিনে আমার আবার জুতা কেনা লাগছে কারণ ওই জুতাগুলো আমি পরতে পারি না। সো আবার আমাকে উইন্টার শুজ কেনা লাগছে। বাংলাদেশেও আমি তাই করতাম, আমি আমার পছন্দ হয়তো যেটা ওইটাই নিয়ে নিতাম, কমফোর্টেবল না আনকমফোর্টেবল দেখতাম না। মার্কেটের ভিতরে একটুখানি হেঁটে বুঝতাম যে না এটা পরা যাবে, পরে বাসায় এসে পরে কোথাও গেলে দেখতাম যে না পরতে পারি না। এই যে আমি এই জুতাগুলোই নিয়েছিলাম, এটা নিয়েছি আর বড় সাইজের আরেকটা নিয়েছি। দুইটার একটাও কমফোর্টেবল না, একে তো হিল, তার উপর হচ্ছে নখের মধ্যে হচ্ছে ঠোসা পড়ে যায় একদম। তো এই তো তারপর হচ্ছে বাসায় চলে এসেছি, বাসায় চলে এসে সবকিছু প্রিপেয়ার করে, এগুলো সব প্রিপেয়ার করাই খাবার ছিল আমার বাংলাদেশ থেকে নিয়ে আসা। যেহেতু লাগেজটা আমি একদিন পরে পেয়েছিলাম, তো আমার দেশি মোরগ রান্না করা ছিল, এটা নষ্ট হয়ে গিয়েছিল। ওই মোরগটা আমাদের বাসায় পালিত মোরগ ছিল, মানে আমার আম্মু আমার হাজবেন্ডের জন্য অনেক দিন ধরে পেলে তারপর হচ্ছে রান্না করে দিয়েছিল, বাট দুর্ভাগ্যবশত এটা আর খাওয়া হয়নি। বাট বাকি খাবারগুলো ঠিক ছিল, তার সাথে অ্যাড করে আমার মারফা আপু হচ্ছে একটু চিকেন রোস্ট আর হচ্ছে পোলাও করেছিল, আর বাকি খাবারগুলো সব দেশে ছিল। অ্যান্ড হ্যাঁ, চিংড়িটাও হচ্ছে মারফা আপুই করেছিল। তারপর সবাই খাওয়া দাওয়া শেষে হচ্ছে এই তো কেক কাটা শুরু। আমার হাজবেন্ড এত বড় কেক অর্ডার করে নিয়ে এসেছে আমার জন্য, বাট একটুও মজা না খাইতে। মানে ওই যে বললাম যে এদেশের কেক একদমই বাজে খাইতে, একটুও মজা না, খুবই পচা টেস্ট। পুরাটা কেকই ফেলানো গেছে, মানে কেউই খাইতে পারেনি, কারোর কাছে ভালো লাগেনি কেকের টেস্ট। বাট এই কেকটা মেবি 15,000 টাকা হবে বাংলাদেশি টাকায়, অর্ডার করে এনেছিল। তো এটা পুরোটাই ওয়েস্ট অফ মানি ছিল, কিন্তু কি আর করার, কিছু করার নাই, এক্সপিরিয়েন্স তো। নেক্সট টাইম থেকে আমি আর কেক কিনি না, আমি বাসায় বানায় খেয়ে ফেলি। আর এদিকে দেখেন আমাদের টুনা মাছ কি করতেছে। এরা হচ্ছে জন্মগত আইসক্রিম লাভার, প্লেটের মধ্যে নিয়ে আইসক্রিম খাচ্ছে, তো আবার ফর্ক দিয়ে। আর এটা দেখে সবাই হাসাহাসি করতেছিল যে ও কিভাবে আইসক্রিম খাচ্ছে। আর এবার হচ্ছে গিফট আনবক্সিং করার পালা। এটা হচ্ছে রিচুয়ালস এর একটা প্যাকেজ। এটা আমি আসার আগে আমার হাজব্যান্ড আমার জন্য অর্ডার করে নিয়ে এসেছিল, আর এটা আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, বাট আনফর্চুনেটলি ও কখনোই আমাকে সারপ্রাইজ দিতে পারে না কারণ আমি কোনো না কোনো ভাবে ধরা খেয়েই যায়। এটাও তার ব্যতিক্রম নয়, ও হচ্ছে একটা ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিল। সো ওই ড্রয়ারে আমি আমার জুতা রাখতে গিয়ে দেখি এই প্যাকেজটা, তো দেখি আমি বুঝে গিয়েছিলাম যে এটা আমার গিফট হবে। And আসার পরে বলেছিল তুমি দেখছো কেন?
বাট আমি তো ইচ্ছা করে দেখিনি, আমার হাত চলে গেছে। তো এখানে বডি এর একটা প্যাকেজ ছিল। তো তারপরের দিন হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রামে উঠি, অ্যান্ড ট্রামে ওঠার পর আমার হাজবেন্ড দেখেন কেমন করতেছে আমার সাথে। ফার্স্ট টাইম গ্রামে ভ্রমণ। কেমন লাগতেছে? ট্রাম ভালো, ট্রাম ইজ বেটার দ্যান বাস। হ্যাঁ ট্রাম ইজ বেটার দ্যান বাস। তাই আমার অস্থির একটা জিনিস দিচ্ছে। তুমি আমাকে যে এখানকার ভিউ দিতা বহুত। এক্স্যাক্টলি। তারপর বাসায় চলে আসি, and রাতের বেলা আমাকে এই যে ফ্রুটস কেটে দিয়ে তারপর হচ্ছে নিজে রান্না বান্না শুরু করেছে। নতুন নতুন এসেছি বলে প্রিন্সেস ট্রিটমেন্ট আর কি। আর এখন কিছুই করে না, সব রান্না বান্না আমিই করি।